জমি তৈরি হচ্ছে। এই ওল চাষি ভাই কচু জাতীয় ওলের সার ছিটানো হচ্ছে। দেখতে পাচ্ছ ওলের সার এখানে আর কি কি সার দিয়েছে, কটা চাষ দিয়েছে সেটা তোমার ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো ওল চাষ দিতে এবং বলে দেবো। কম করে 7 থেকে 8খানা চাষ দিতে হবে জমিটায়। দেওয়ার পরে এইভাবে সার অন্তত 1.5 বিঘা জমি হিসাবে আমি এখানে করেছি। আমি 1.5 বিঘা জমি হিসাবে বলবো। এখানে দিয়েছে 10 কেজি ইউরিয়া, আর চুন দিয়েছে 7 কেজি, 7 থেকে 8 কেজি, আর দিয়েছে ফসফেট দিয়েছে 2 বস্তা। এবার এর সঙ্গে দেখতেই পাচ্ছ এইভাবে সারটাকে একের পর এক ঢেলে নিতে হবে, তাহলে মিশাতে আমার খুব সুবিধা হবে। তাই তোমরাও ঠিক এইভাবে পুরো সারটাকে এইভাবে মিশিয়ে নিয়ে এভাবে সমান করে নিয়ে তার উপর একের পর এক সার দিয়ে দেবে, তাহলে সারটা আমার ভালো হবে। আর দিতে হবে, যেহেতু আমার এই সারটা মাটির তলে বা মাটির সঙ্গে মিশাতে হবে, তাহলে আমার একটু পরিমাণটা বেশি দিতে হবে। হ্যাঁ, এবার পরিমাণটা বেশি দিলে সারটা ওল গাছটা যখন নতুন শিকড় ছাড়বে তখন তোমার ওই সারটা খেতে পারবে এবং তাড়াতাড়ি ওলটা বড় হবে এবং গাছটা ভালো হবে। এবার দেখতেই পাচ্ছ এটা জিঙ্ক সালফেট আর হাই জিঙ্ক দেওয়া হয়, এটা সেই জিঙ্কটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে দেওয়া 1.5 বিঘা জমি হলে ওখানে 7 কেজি ইউরিয়া আর কৃষি চুন দেওয়া হচ্ছে 7 কেজি, আর এই যে জিঙ্কটা দেওয়া হলো এই সঙ্গে মিশানো হলো। আর এর সঙ্গে দিতে হবে কপার 2, এটা মেশাতে হবে। আর দিচ্ছি এখানে, আর দেওয়া হলো কেজি অন্তত সালফার, অন্তত 5 থেকে 6 কেজি সালফার দেওয়া হলো। এরপর দেওয়া হচ্ছে 1.5 বিঘা জমি হারে 2 বস্তা 10-26, আর 1 বস্তা দেওয়া হচ্ছে 14-35। আর গোবর সার এখানে দেওয়া হয়েছে 82 বস্তা, মিশিয়ে ভালো করে চাষ দিতে হচ্ছে। ভালো করে চাষ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর দিতে হচ্ছে। আর ওই চাষের সময় অন্তত 200 গ্রাম হারে সমস্ত সার এক জায়গা করে নিয়ে এটাকে সুন্দরভাবে মিশাতে হবে। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এক সাইড করে সারটাকে সুন্দরভাবে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে একত্রিতভাবে এইভাবে সুন্দরভাবে মেশানো হচ্ছে। সমস্ত সারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমরাও ঠিক এইভাবে সারটাকে মেশানোর চেষ্টা করবে, তাহলে নাহলে এই জমিতে এই সারটাকে ছড়াতে খুব সুন্দর হবে এবং সমস্ত জায়গা ভালোভাবে পুরো জমিতে পড়ে যাবে। তাই তোমরাও এইভাবে চেষ্টা করবে সারটাকে এইভাবে পুরো মিশানো। হ্যাঁ, এবার এই সাইড ওই সাইড সমস্ত জায়গা যেন কোনো জায়গায় একটু বাদ না পড়ে, তাহলে সারটা মেশাতে ভালো হবে। এবার যদি এইভাবে মিশিয়ে নেওয়ার পর তখন একটা ব্যাগে করে, বা তুমি যে কোনো ধামা নিতে পারো, কিংবা কোনো একটা বস্তা বেঁধে ব্যাগ বানিয়ে নিতে পারো, সেইটার মধ্যে নিয়ে বা তুমি যেভাবে হোক সারটা জমিতে এক কথায় ছড়াতে হবে। দেখো এই যে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে, যেহেতু হালকা পরিমাণে হাওয়া হচ্ছে এখন, যেহেতু শীতকাল, উত্তরে হাওয়া হয়, এই হাওয়া বাতাসের জন্য পুরো একটু ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তবু সারা জমিতে এইভাবে ছিটে দিতে হবে। তুমি যেভাবে সুবিধা হয় তুমি সেইভাবে ছিটাতে পারো। এক কথায় তোমাকে জমিতে ছেড়ে দিয়ে সারটাকে আবার ছড়িয়ে দেওয়ার পরে তুমি এইভাবে আবার লাঙল দিয়ে আবার একটা চাষ দিয়ে নিতে হবে, তাহলে জমির নিচে যে সারটা উপরে পড়ছে সেই সারটা পুরো জমির মাটির নিচে পড়ে যাচ্ছে এবং মাটির সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। এবার মিশিয়ে দিলে ভালো হবে এবং যখন ওলের গর্ত করা হয় তখন ওই সারটা পুরো মাটির সঙ্গে মিশে উপরে ওর অ্যাকশনটা উড়ে যাবে না। আমরা ঠিক এইভাবেই সারটাকে মাটির নিচে দেওয়া হয় এবং তোমরাও দেবে এইভাবে। আর এই দেখতে পাচ্ছ এক একটা করে গর্ত করা হয়েছে। তোমার ওলের সাইজ অনুযায়ী তুমি সেই পরিমাণে গর্ত করবে এবং মাপ দেবে। তোমার যদি 1 কেজি হারে ওল হয় তাহলে তুমি 3.5 বাই 3.5 হাত গর্ত করবে। এবার গর্তটা ঠিক সুন্দর করতে হবে, আর 6 ইঞ্চি গর্ত করতে হবে। এবং দেখতেই পাচ্ছ ওলটা কীভাবে বসানো হচ্ছে, এইভাবে ঠিক সুন্দর করে বসিয়ে দিতে হবে, তলার নিচের জন্য ফাঁকা না থাকে এবং সাইডের জন্য ফাঁকা না থাকে। হ্যাঁ, এইভাবে গর্তটা সুন্দর করে নেবে। দেখতে পাচ্ছ এটা 3.5 বাই 3.5, যার রাস্তাও 3.5, আবার তোমার একটা ওলের থেকে আর একটা ওলে 3.5 বাই 3.5। এবার দেখতে পাচ্ছ ওলের গোড়ায় কীভাবে সুন্দর করে মাটি দেওয়া হচ্ছে। এইভাবে মাটি দিলে তাহলে নিচে কি হলো, তোমার ওই ওলের চারিপাশে বা ওলের নিচে কোনো জায়গা মাটি
ফাঁকা থাকবে না এবং মাটি সুন্দরভাবে দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে মাটিটা পড়ে যাবে। তাহলে ওলের কী হয় না, ওই হাওয়া বাতাসটা ভিতরে যদি হাওয়াটা থেকে যায় তখন ওখানটা শিকড় গজাতে সমস্যা হবে এবং শিকড় গজাবে না। এবার সুন্দর যখন ওলের সাইডে যখন মাটি পড়ে যাবে, এইভাবে মাটিটা যদি পড়ে যায় তাহলে শিকড় গজাতে সুবিধা হবে এবং ওলটা পচতে ভালো হবে। এইভাবে মাটিটা তুমি দিয়ে দেবে। দেওয়ার পরে হ্যাঁ দেখো সুন্দর করে ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছে মাটিটাকে। তোমরাও চেষ্টা করবে এইভাবে মাটি দিয়ে এবং ওলটাকে এইভাবে সুন্দর করে বসানোর। হ্যাঁ দেখতেই পাচ্ছ। এবার এই যে সুন্দর করে মাটিটা, এবং মাটিটা দেখছে দলাটা থাকছে যেটা বড় বড় আস্তে দল, সেটাকে ভেঙে দিল। তাহলে ভিতরে ফাঁকা থাকবে না এবং ফাঁপা থাকবে না, তাহলে মাটিটা সুন্দর করে মিশে যাবে। তোমরা এইভাবে করবে। চাষি বন্ধুরা কী বলো তো, ওল চাষটা সত্যি সুন্দর ফসল। যদি আমার 1 বিঘা জমিতে যদি 40,000 টাকা খরচ হয়, এখানে 80 থেকে 90,000 টাকা বেচাকেনা করা যায়। ওল চাষটা এত সুন্দর একটা জিনিস, এটা চাষি কখনো মার যায় না এবং চাষি এটা ভালো একটা লাভ্যাংশ দেখতে পারে। হ্যাঁ, তাই আমরা বা সবাই তোমরাও এভাবে ওল চাষটা করবে, দেখবে ওলে লস খাবে না। অন্য কোনো যদি ফসলেও মার যদি যায়, কিন্তু ওলে কখনো মার দেয় না। ওল এমন একটা জিনিস, ও মাটির তলা জিনিস, ও কম বেশি হবেই এবং একটু পরিচর্যা যত্ন নিলে ঠিক হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ ওলের মাটিটা কীভাবে দেওয়া হয়েছে। দেখো 1.5 অর্থাৎ 1 কোদাল মাটি দিয়ে 2 সাইডে মাটি টেনে দেওয়া হয়েছে। হ্যাঁ দেখতে পাবে এইভাবে মাটিটা টেনে দিয়েছে। মাটি টেনে দেওয়ার পর এবার মিডিল যেটা রাস্তার ড্রেন মতন হয়েছে, এই ড্রেন থেকে আবার মাটিটাকে ভালো করে টেনে ওই ঠিক 2 সাইডে মাটির ঢিপির মিডিল পয়েন্টে, যেই পয়েন্টটাতে ওলটা পড়েছে সেই পয়েন্টে তুমি ওই মাটিটাকে উপরে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দিলে কী হবে, ওলের মাটিটা সুন্দর ঢিপি হয়ে গেল এবং মাটিটা সুন্দর হয়েছে এইভাবে দেওয়া। তাহলে ওলে যখন শিকড় ছাড়বে তখন আর ভিতরে ডিপে যাবে না। 2 সাইডে যেহেতু জায়গা পেয়ে যাচ্ছে, 2 সাইডে মাটি আর নরম হালকা মাটি পেয়ে যাচ্ছে, ওই শিকড়টা সুন্দর 2 সাইডে ছাড়তে সুবিধা হবে এবং ওলটা গ্রোথ হতে সুবিধা হবে। এবার দেখো ওলের মাটিটা কিভাবে টানবে। এবার দুদিকের মাটি এইভাবে টেনে নিয়ে সুন্দর করে একদম পুরো বেশ লেভেল করে দিয়ে দেবে। তাহলে বৃষ্টিটা যখন পড়বে ওলের মাটিটা কেটে নিয়ে যাবে না এবং এইভাবে সুন্দর একটা দাঁড়া দেখাবে। এবার দেখো যখন ওইভাবে সুন্দর করে দেওয়া হবে না, তখন যখন বৃষ্টি বর্ষা হবে মাটিটা কেটে নিচে নামবে না এবং সাইডে সুন্দর দেখতেও ভালো লাগবে এবং মাটির ভালো থাকবে। চাষি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে ভাই, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। প্লিজ অন্তত সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করে জানিও।